এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর যে বাংলা সিলেবাস আছে, বাংলা পাঠ্য বইয়ের, তার মধ্যে অন্তর্ভুক্ত কবিতা প্রার্থনা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত, মানে রচনা করেছেন কবিতাটা। চলো পড়ে তোমাদের এই কবিতাটার সার্থকতা কী আছে পড়ে তোমাদের আলোচনা করে দিচ্ছি এই ভিডিওতে, তোমরা দেখতে থাকো। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতাটি তার ভাব গম্ভীরতা ও গম্ভীর আধ্যাত্মিকতা দ্বারা বিশেষভাবে সার্থক। কবিতাটি মানুষের অভ্যন্তরে গভীর আকাঙ্ক্ষা ও জীবনের উদ্দেশ্যের সম্পর্কে চিন্তাভাবনা প্রতিফলন। কবিতার মূল ভাবনা সার্থকতা, আধ্যাত্মিক অন্বেষণ। কবিতার মানুষের মধ্যে জীবন উদ্দেশ্য, প্রকৃতি, সুখের সন্ধান পাওয়া যায়, আশঙ্কা প্রকাশ পেয়েছে। এটি মানুষের আত্মার পরিশুদ্ধি ও ঈশ্বরের প্রতি নিবেদনকে গুরুত্ব দেয়। সাধারণ মানুষের জীবনের সাথে সংযোগ ও কবিতায় ব্যবহৃত ভাষা সহজ সরল হলেও গভীর অর্থ বহন করে, যা মানুষের হৃদয় স্পর্শ করে। মানবিক মূল্যবোধের প্রতিফলন। কবিতায় অহংকার, মায়া, লোভ থেকে মুক্তি প্রার্থনা রয়েছে, যা মানবিক গুণাবলীর উন্নয়ন ঘটায়। সুন্দর রূপক ও চিত্রকলা। রবীন্দ্রনাথের কবিতায় ব্যবহৃত রূপক ও চিত্রকলা কবিতাটি জীবন্ত প্রাঞ্জল করে তোলে, যা পাঠকের মনে গভীর একটা ছাপ ফেলে, মানে প্রভাব ফেলে। সামাজিক ও নৈতিক শিক্ষা। কবিতাটিতে শুধু ব্যক্তিগত আধ্যাত্মিকতার কথা বলে না, বরং সমাজে নৈতিক ও মানবিকতার গুরুত্ব তুলে ধরে। উপসংহার। রবীন্দ্রনাথের এই প্রার্থনা কবিতাটা তার ভাব গম্ভীরতা, সহজ ভাষা ও গম্ভীর আধ্যাত্মিকতার মাধ্যমে মানুষের জীবনের মূল উদ্দেশ্য ও সত্যিকারের সুখের সন্ধানকে তুলে ধরে। তাই এটি বাংলার সাহিত্যের একটি সার্থক ও মূল্যবান রচনা। এই যে তোমাদের এটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। এটা রবীন্দ্রনাথ, যেহেতু তোমাদের আগে পরীক্ষাতে শর্টকাটে কবি সার্থকতা পড়িয়ে দিলাম, পরীক্ষা দিতে পারে।